টাইটেল দেখে আবার ভয় পেন না। ছোটবেলায় আমাদের চুয়াডাঙ্গাতে আপনার ছাগি চেনেন তো? ছাগি যখন ডাকতো, মানে এই প্রজনন সময় যখন আসতো, তখন আওয়াজ করতো, ব্যয় ব্যয় করে আওয়াজ করতো। তো এর জন্য আমাদের পাশের গ্রামে আপনার একটা পাঠা ছিল। তো এলাকার বিভিন্ন গ্রামের ওই ছাগি পাঠার কাছে নিয়ে আসতে হতো। 250 গ্রাম করে চাল নিত, আমার স্পষ্ট মনে আছে। এই 250 গ্রাম করে চাল দিয়ে তারপর ওই আপনার মানে ছাগিকে পাঠার সাথে মিলন করার পর 71 টেলিভিশনের যে মেয়ে সাংবাদিকগুলো আছে, নবনীতা এখন নাই, মিথিলা, ফারজানা, তারপরে হচ্ছে নাজনীন মুন্নি, আরো কয়েকজন সুশীল টুশীল আছে আশেপাশে। এদেরকে 500 টাকা দিয়ে তারপরে কিছু করতে হবে, এটা চিন্তা করে আবার কেউ বিভ্রান্ত হবেন না। 500 টাকা যেটা বুঝিয়েছি, ওনারা ওই প্রতি রাতে আপনার এই যে নিউজ পড়ে না, এই উপস্থাপনার কারণে 500 টাকা করে প্রতি রাতে পায়। এই 500 টাকার জন্য ওদের জীবন যৌবন সব কিছু দিয়ে সব সময় ইসলাম ধর্মের বিরুদ্ধে ওরা প্রচারণা চালায়। প্রতিটা ইস্যুতে দেখবেন, যে কোনো ঘটনাতে তারা যদি ইসলাম ধর্মের কোনো কটূক্তি করার কোনো সুযোগ পায়, ঝাঁপিয়ে পড়বে এই মেয়ে কয়টা। মাঝে মধ্যে দেখবেন তবলিগ, কওমি, আলিয়া, বিভিন্ন জামাতের বিভিন্ন লোকজন, আলেমদেরকে, বিএনপির লোকজনকে তারা তাদের অফিসে নিয়ে আসে। নিয়ে আসা মানেই হচ্ছে তারা একটা বিপদে ফেলবে। আমি যারা সুশীল আছেন, বিএনপি পন্থী বা বাংলাদেশে জাতীয়তাবাদ পন্থী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী পন্থী যত সুশীল আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা এই 71 টেলিভিশনের কোনো টক শোতে আপনারা হাজির হন। তারা আওয়ামী লীগ এবং ভারতের লোকজনের নিয়ে তারা সারাদিন নাস্তিক টাস্তিক নিয়ে এসব নিয়ে তারা কাজ করুক। আমরা 71 টেলিভিশনকে এবার বয়কট করছি, এবং এটা খুব ভালোভাবেই করা হবে, খুব কন্টিনিউয়াসলি। এই টেলিভিশনের প্রতিটা এমপ্লয়ির বেতন হয় এখন ইউটিউবের টাকা দিয়ে। অতএব আপনি তার ইউটিউবের একটা ভিডিও দেখা মানে তার এমপ্লয়িদের বেতন করে দিলেন আপনি, তার টেলিভিশন চলার ব্যবস্থা করে দিলেন আপনি। আরেকটা পক্ষ আছে, সেটা হচ্ছে মেঘনা গ্রুপ। মেঘনা গ্রুপ যদি নাকি তাদেরকে ফিনান্স করা বন্ধ না করে, আমরা মেঘনা গ্রুপের যত পণ্য আছে সব পণ্য বয়কটের ডাক দেব। যদি 20% আপনার প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারে, সেটাই এনাফ। অতএব আপনি চিন্তা করুন, আপনি টেলিভিশন রাখবেন কিনা। এই যে প্রস্টিটিউটগুলো আপনার এখানে কাজ করছে, সেই প্রস্টিটিউটগুলোকে আপনি বেতন দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করার সুযোগ করে দিবেন কিনা, সেই চিন্তা আপনি করুন। আমি বিশ্বাস করি আজকের পর থেকে কোনো জাতীয়তাবাদ পন্থী, বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে, তারা অন্তত এই 71 টেলিভিশনের কোনো টক শোতে আল্লাহর ওয়াস্তে যাবেন না। চেহারা যদি খুব দেখাইতে ইচ্ছা করে আমারে বলেন, আমার চ্যানেলে আপনি যতক্ষণ যা কথা বলতে চান ওইটা রেকর্ড করে আমার চ্যানেলে আমি চালাবো, আমার ফেসবুক পেজে আমি চালাবো। অতএব এদের কাছে যেন না। ধর্ষণ নিয়ে সারা দেশে আজকে আন্দোলন হচ্ছে। 71 টেলিভিশনের সমস্যা কিন্তু ধর্ষণে না। ধর্ষণের কথা বলতে গিয়ে তারা এখন পর্দার বিরুদ্ধে বিজ্ঞাপন চালাচ্ছে। কারণ কি? কারণ তাদেরকে বিজ্ঞাপন দিতে হয় তাদের। ধরুন এই যে 71 টিভিতে টক শোতে, তারপর মুন্নি সাহাটা, এরা কেউ কেউ বলেছে যে আমরা তো রাত 12টা 1টার সময় বের হই, কই আমাদেরকে তো কেউ ধর্ষণ করে না। এবং ধর্ষণ তো মানুষ পুরুষকে করে না, তাই না? আর আপনি কি পুরুষ না মহিলা? ফারজানা রূপা, মিথিলা, এই যে নাজনীন মুন্নি, এই যে 71 টিভিতে আরো 2-3টা যে প্রেজেন্টার আছে, মুন্নি সাহা, আপনি রাস্তায় বের হলে একজন মানুষ যে ধর্ষণ করবে তার তো বুঝতে হবে যে এটা মেয়ে না ছেলে। আপনারা বোঝার আগেই তো আপনি বাসায় ঢুকে যান। আপনি যে পুরুষ না মহিলা এটা তো বোঝা যায় না, তো আপনারা ধর্ষণ করবে কেমনে? এই হচ্ছে ঘটনা। এখন আমি আমার দেশের সম্মানিত নারী সমাজকে বলতে চাই, আপনারা বুঝেন এরই মধ্যে আপনারা সেভাবেই চলেন, তারপরে বলতে চাই যে সস্তা জিনিস সেটার বিজ্ঞাপন দেয়া লাগে। সস্তা জিনিস মানুষ খোলামেলা জায়গায় রাখে, যেটা দামি জিনিস সেটাকে মানুষ ঢেকে রাখে, যত্ন করে রাখে। অতএব যাদের দাম আছে, যেসব নারীদের দাম আছে, তারাই তাদের নিজেদের শরীর সুন্দর করে শালীনভাবে ঢেকে তারপরে রাখে। যাদের দাম নাই, যারা বেওয়ারিশ, যারা অফিসের বাথরুমের মধ্যে তারপরে অন্য ছেলের সাথে ধরা খায়, তাদের বিজ্ঞাপন দেয়া লাগে। তাদের শরীরের কোনো দাম নাই। অতএব তাদের সাথে তাদের কথা শুনে তারপর আপনারা বিভ্রান্ত হবেন না। এটা হচ্ছে আমার কথা।
আর ধর্ষণ নিয়ে আজকে সারা দেশের যারা যারা নানান ধরনের শরীরের অঙ্গভঙ্গি করে তারপরে ধর্ষণের বিচার চাইছেন আর বলছেন যে আমি যেইভাবে ইচ্ছা সেইভাবেই থাকবো, ধর্ষক তোর তুই দায়ী তুই দায়ী, এই কথাটা তাকে বলে লাভ নাই তো। এই কথাটা বলবেন রাষ্ট্রকে বলবেন। ধর্ষক পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশে নাই। এখন আমেরিকায় ধর্ষণ হয়, ইউরোপে ধর্ষণ হয়, ধর্ষণ হচ্ছে না কোথায়? কিন্তু এখানে মানুষ ধর্ষণ কেন করছে না? মেয়েরা ল্যাংটা হয়ে ঘুরছে তারপরেও কেন করছে না? কারণ হচ্ছে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী ঠিক তেমনভাবে সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। এখানে রাতের বেলা ধরুন সারাক্ষণ পুলিশ টহল দেয়, আপনি ফোন করার সাথে সাথে 5 মিনিটের মধ্যে আপনাকে পুলিশ এসে রিকভার করবে, কোনো সমস্যা নেই, আপনি ন্যাংটা হয়ে সারা রাত ঘুরবেন। বাংলাদেশের প্রেক্ষাপট যেটা, সেটা হচ্ছে আমি মনে করি যে পোশাক পরা আর না পরা সেটা বিষয় না। আপনি ধর্ষণের বিরুদ্ধে এখন যদি কথা বলতে চান তাহলে সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই জায়গায় নাই যে আপনি শালীন থাকেন আর অশালীন থাকেন, কোনো পর্যায়ে আপনাকে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করতে পারবে না। কারণ রাতের বেলা বাংলাদেশের পুলিশের মূল কাজ থাকে হচ্ছে চাঁদাবাজি করা। কোথায় একটা চেকপোস্ট বসাবে, বসিয়ে তারপর সেখানে কার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাকে ধরে নিয়ে থানায় নিয়ে তারপর 5,000 10,000 টাকা নেবে। এটা হচ্ছে তাদের মূল টার্গেট। যেই কারণেই আপনাকে আপনার মতো প্রোটেকশন নিয়ে তারপরে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে থাকতে হবে। আমাদের দেশের একজন নায়ক অনন্ত জলিল, তিনি একটা কথা বলেছেন যে পোশাকের কারণে ধর্ষণ হয়। অনন্ত জলিল কেন আবার মাপ চেয়ে ফিরে গেলেন আমি জানি না। পোশাক ধর্ষণের একমাত্র কারণ না, কিন্তু পোশাক ধর্ষণের একটা কারণ। অতএব পোশাক মানুষের মধ্যে, আপনি যদি একটা মানুষের সামনে আপনার শরীরকে আপনি বিকৃতভাবে উপস্থাপন করেন, তার মধ্যে খারাপ চিন্তা আসবেই। অনন্ত জলিল তার জায়গা থেকে চলে আসলো, কে বললো যে আমি এটা ভুল করেছি, আমার বলা ঠিক না। আরে ভাই, আপনি ঠিক বলেছেন। আপনি মিডিয়াতে কাজ করছেন, আপনার স্ত্রী আপনার সিনেমা করে, আপনার স্ত্রীকে তো আরেক প্রডিউসার, আরেক ডিরেক্টর, আরেক মন্ত্রীর সাথে শুয়ে তারপর সিনেমার কাজ নিতে হয় না। অতএব আপনার স্ত্রী দরকার নাই সেইভাবে কাজ নেয়ার, ন্যাংটা হওয়ার দরকার নেই। আপনার স্ত্রীর শালীন হয়েই সিনেমা করতে পারবে, আপনি যেহেতু সিনেমা নিজে বানান। কিন্তু যেসব নায়িকারা, যেসব শিল্পীরা নিজেরা শুয়ে তারপরে সিনেমার কাজ নেয়, তাদের তো ন্যাংটা হতেই হবে। তাদের কাছে আপনার এই নসিহত খুব খারাপ লাগবে। আরেকটা শ্রেণী আছে যারা আপনার বিরুদ্ধে লেগেছে, সেটা হচ্ছে এই যে এই সাংবাদিক আর সুশীল শ্রেণী আছে, তারা ধরুন যখন কিনা মইনুল ইসলাম বলেন যে আপনাকে আমি চরিত্রহীন বলতে চাই, এটাতেই সারা দেশে মামলা হয় তার বিরুদ্ধে। কিন্তু যখন সেই 18 নির্বাচনের রাতে একজন মাকে 4-5 জন মিলে তারপর ধর্ষণ করলো, সেটা নিয়ে কিন্তু একাত্তর টেলিভিশন কোনো টক শো করেনি ধর্ষণের বিরুদ্ধে। অতএব তাদের একটা রাজনৈতিক পলিসি আছে, এজেন্ডা আছে, সেটা নিয়েই তারা কাজ করছে। আরেকটা এজেন্ডা হচ্ছে বাংলাদেশের যে সামাজিক পরিস্থিতি, যে শালীনতা বজায় রেখে মানুষ চলাফেরা করে, আমাদের যে শিল্প সংস্কৃতি, এটাকে ধ্বংস করার একটা বিদেশি চক্রান্ত তারা বাংলাদেশে বাস্তবায়ন করছে। হুজুরদেরকে বলতে চাই, যারা ওয়াজ করছেন, আপনাদেরকে নিয়েও অনেক আলোচনা সমালোচনা করছে এই 71 টেলিভিশনের এইসব পতিতারা, কিন্তু আমি তাদের ওই দিকে না গিয়ে অন্য দিক থেকে একটু কথা বলতে চাই। বাংলাদেশের মেয়েরা না এখন এই পর্দা করলে কি হবে, করা দরকার কিভাবে, কিভাবে পর্দা করা হয়, এগুলি কিন্তু জানে। এই ওয়াজ করা আল্লাহর রাস্তায় এবার একটু বন্ধ করেন। আপনারা খালি মেয়েদেরকে পর্দা করে ধর্ষণ থেকে বাঁচাতে চান, বাংলাদেশের ধর্ষণ কমাতে চান, এটা সম্ভব না। যদি সেটা সম্ভব হতো তাহলে আপনার মাদ্রাসাতে মেয়েরা ধর্ষিত হচ্ছে কেন আপনার হুজুরের কাছে? মাদ্রাসাতে ছেলেরা কেন বলৎকারের শিকার হচ্ছে? এর মানে পর্দা করলেই শুধু করতে হবে না। কোরআনে যেখানে পর্দার কথা বলা হচ্ছে তার পরপর কিন্তু আবার পুরুষের পর্দার কথা বলা হয়েছে। আপনি পুরুষের বিরুদ্ধে কথা বলেছেন একদিনও? আপনার ওয়াজ তো খালি থাকে মেয়েদের পর্দা, মেয়েদের। আরে বাবা, মেয়েদের পর্দা করলেই কি সব ঠিক হয়ে যাবে? সব ঠিক হবে না। আপনি আপনার পর্দা করেন। আপনার মাদ্রাসার ভেতরে, মসজিদের ভেতরে কিভাবে ধর্ষণের শিকার হচ্ছে সেগুলো নিয়ে ওয়াজ করছেন, সেটা নিয়ে কিন্তু ওয়াজ করছেন না। খালি নারীদেরকে পর্দার ভেতরে রাখতে হবে, এটা নিয়ে আল্লাহর রাস্তায় এবার একটু বন্ধ করেন। এবার নারীদের এই ইসলাম ধর্মে আরো কি কি অধিকার দেওয়া হয়েছে সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলেন। আপনার ঘরের মধ্যে যেই নারীটাকে আপনি, আপনার মেয়ে, যেই নারী আপনার স্ত্রী, তার যে সম্পত্তির ভাগ সেটা দিয়েছেন? আপনার মেয়েকে আপনি সেই সম্পত্তির ভাগ দিয়েছেন? সম্পত্তিতে সব ছেলেকে দিয়ে দিয়েছেন, সেটা নিয়ে তো কথা বলেন না। মেয়েরা যখন যৌতুকের জন্য মার খায়, কোন একটা মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আপনি? কখনো দাঁড়ান নাই। ওয়াজ সেগুলো নিয়েও করেন, তাহলে মেয়েরা মনে করবে যে না, ইসলাম ধর্ম তো আমাদের অনেক অধিকার দিয়েছে। আমি বাংলাদেশের যত সংগঠন আছে এক্সেপ্ট আওয়ামী লীগ আর ভারতীয় যেসব দালালরা আছে, তাদের বাইরে যত সংগঠন আছে, এই জায়গায় অন্তত আপনারা এখন দেখুন,
কওমি মাদ্রাসার লোকজন মনে করলে হবে না যে ওরা জামাতের বিরোধী। না, এই মামুনুল হক হুজুরকে তারা নিয়ে যেভাবে অপমান করেছে সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। বাংলাদেশের মধ্যে বসে টেলিভিশনের মধ্যে শাহরিয়ার কবির আর এই সামিয়া জামান বলার সাহস পায় যে 3 খলিফাকে খলিফারাই খুন করেছে। নাউজুবিল্লাহ। এই কথা বাংলাদেশে বসে টেলিভিশনের মধ্যে তারা বলার সাহস দেখিয়েছে। অতএব তারা সবার শত্রু, যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে প্রতিটা মানুষের সরাসরি শত্রু। আর আরেক দিক থেকে যারা বাংলাদেশি সংস্কৃতিকে বিশ্বাস করে সেটারও শত্রু, কারণ হচ্ছে ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। আমি মনে করছি আজকের পর থেকে 71 টেলিভিশন কেউ দেখবেন না। 71 টেলিভিশনের ফেসবুক পেজ, ইউটিউব দুইটাই আনসাবস্ক্রাইব করবেন, আনলাইক করবেন। আল্লাহ হাফেজ।